যার মানে ওগো পাখি, তুমি পুরো পৃথিবী জুড়ে আছো। মর্ত থেকে শুরু করে স্বর্গ অবধি প্রত্যেকটা কোণায় তুমি রঙিন হয়ে আছো। পৃথিবীতে টোটাল পাখির ওয়েট আমাদের মানুষের থেকে 100 গুণ বেশি। মানুষে যত খায় তার থেকে অনেক বেশি খায় এই পাখিরা। যদি ওরা পোকামাকড় না খায় তাহলে এই পৃথিবীতে একটা পাতাও বাঁচবে না। লোকেরা খেতে পাবে না, কারণ পৃথিবীতে পোকামাকড়ের সংখ্যা পাখিদের থেকে 100 গুণ বেশি। মানুষ যদি বেঁচে থাকতে চায় তো পাখিদের বেঁচে থাকাটা অত্যন্ত জরুরি। স্যার, প্রত্যেক বছর বেদান্তাঙ্গলে পাখির সংখ্যা কমে যাচ্ছে, এটা কেন স্যার? আগে প্রত্যেকদিন সকালে পাখিদের কিচিরমিচির শুনেই ঘুম ভাঙতো। এখন যেন শহর থেকে পাখিরা বিলুপ্ত হয়ে যাচ্ছে স্যার। 1996 ইন্ডিয়াতে সেলফোন ইন্ট্রোডিউস হয়েছিল। তারপর থেকেই পাখিদের সংখ্যা কম হতে থাকে, স্পেশালি চড়ুইয়ের। এর নাম হলো আর্টিক টার্ন। জাস্ট 50 গ্রাম ওজনের একটা ছোট্ট পাখি প্রত্যেক বছর 12,000 কিলোমিটার দূর আমাদের বেদান্তাঙ্গল পর্যন্ত আসে এবং তারপর ফিরে যায়। এর কাছে র্যাডার বা ম্যাপ কোনোটাই নেই। ওর কাছে যে শক্তিটা আছে সেটা হচ্ছে আকাশে দেখে দিক নির্ণয় করা, আর এইভাবেই ও ডিরেকশনটা বুঝতে পারে। এটাই এই পাখিটার স্পেশালিটি। এখন আমরা সেলফোন টাওয়ারের রেডিয়েশন দিয়ে আকাশটাকে ভরিয়ে ফেলেছি, যার ফলে পাখিদের এই ডিস্টিংক্ট ক্ষমতাটা কাজ করছে না, এবং সেটা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। ওরা রাস্তা ভুলে হারিয়ে যাচ্ছে, আর আস্তে আস্তে ওরা এই পৃথিবী থেকে মুছে যাচ্ছে। এই রেডিয়েশনের জন্য পাখিদের ডিম উইদাউট এনি মাস দুর্বল আর নরম হয়ে যাচ্ছে, আর তাই পাখিরা যখন তা দিতে বসছে তখন সেগুলো ভেঙে যাচ্ছে। সত্যি কথা বলতে গেলে মানুষেরও সেই একই সমস্যা। আমরাও এটার শিকার হয়ে চলেছি, তাই জন্য শরীর খারাপ বাড়ছে, মৃত্যুর বয়স কমছে, আর তার থেকেও বেশি ডিপ্রেশন, স্কিজোফ্রেনিয়া, অ্যালজাইমার, যার জন্য আমাদের মেন্টাল ইস্যুস বেড়ে যাচ্ছে। সব সিমটমস আমাদের সামনে চলে আসছে। মিস্টার পক্ষীরাজন, তাহলে বলুন টেকনোলজি, কিন্তু আমরা ওই টেকনোলজির অপব্যবহার করছি। টেকনোলজির সঠিক কাজ হচ্ছে রোগ মেটানো, দারিদ্রতা মেটানো, শিক্ষা পৌঁছে দেওয়া। শুধু স্বার্থের জন্য বিনা কারণে ব্যবহার করলে মাথায় চড়ে বসবে আর আমাদের শেষ করে দেবে। আপনি ভাবছেন যে আবার পাখিরাজান ফিরে আসতে পারে? ও আর বেঁচে নেই, কিন্তু আমরা এখনো না শুধরালে অন্য কেউ চলে আসবে। পক্ষীরাজনের পদ্ধতি ভুল ছিল, কিন্তু ওর কথাগুলো সত্যি ছিল। মানুষদেরকে জীবিত রাখে বাকি পশু পাখিরা। রেডিয়েশনকে কমাতে হবে, নেটওয়ার্ককে কম করব। আমাদের টেকনোলজির জন্য যেন অন্য কোনো পশু পাখির কোনো ক্ষতি না হয়, এরকম নিয়ম থাকা উচিত। প্রকৃতি কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়। এই পৃথিবীতে বসবাসকারী প্রত্যেকটা প্রাণীর ঠিক ততটাই অধিকার। ঠিক বলেছেন। পাখিদেরকে আমরা বাঁচাবো, অন্তত গরমকালে আমরা ওদের জন্য জল তো রাখতেই পারি। এটা হবে মনুষ্যত্বের পরিচয়। পার্লামেন্টে অ্যাটেনশন পাওয়ার জন্য এটাই বলবো। আমি নিশ্চিত করব এটা যেন হয়। থ্যাংক ইউ।